সম্মানিত দর্শক, ইমাম মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তদন্ত যখন করেছে সন্দিহানের উপরে গ্রেপ্তার করেছে এবং সন্দিহানের উপর গ্রেপ্তার করা এটা যুক্তিযুক্ত। কারণ হলো যে মসজিদের ছাদে যেহেতু ময়নাকে পাওয়া গিয়েছে, সেখানকার যেহেতু ঘটনা যেই ঘটায় থাকুক, কিন্তু জায়গা হচ্ছে মসজিদের ছাদ। মসজিদের ছাদে যখন পাওয়া গিয়েছে তখন বিজ্ঞ আদালত প্রশাসন যুক্তিযুক্তভাবেই ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছেন। এটা সন্দিহান। এখানে গ্রেপ্তার করা স্বাভাবিক, কারণ যেহেতু মসজিদেই ময়নাকে পাওয়া গেছে, তারই মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন যেহেতু ওই মসজিদে থাকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন যে এক হুজুর যে মাদ্রাসা থেকে দুই মুয়াজ্জিন এবং ইমামকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে জেলখানায় বন্দি রাখা হয়েছে, সেখানেই একজন হুজুর মুখ খুলেছেন ময়না আর যে ঘটনা একে নিয়ে। আসলে হুজুর যে কথাগুলো বলছে, কথাগুলোর মধ্যে কতটুকু কি যুক্তিসঙ্গত আছে যা আপনারা বুঝতে পারবেন। তবে হুজুর এতদিন পরে কেন মুখ খুললেন এই প্রশ্ন সবার। আসলে এই মুখ খোলা না খোলার মাঝে এমন কি আছে যে ময়নার চাচা এবং ময়নার মাকে নিয়ে যে মুখ খুললেন সেই প্রশ্ন তুলে ধরেছেন এখন সাধারণ জনগণ। চলুন আমরা সেই হুজুরের কাছে চলে যাই তাহলেই। সম্মানিত দর্শক, ইমাম মুয়াজ্জিনকে যে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে তদন্ত যখন করেছে সন্দিহানের উপরে গ্রেপ্তার করেছে এবং সন্দিহানের উপর গ্রেপ্তার করা এটা যুক্তিযুক্ত। কারণ হলো যে মসজিদের ছাদে যেহেতু ময়নাকে পাওয়া গিয়েছে, সেখানকার যেহেতু ঘটনা যেই ঘটায় থাকুক, কিন্তু জায়গা হচ্ছে মসজিদের ছাদ। মসজিদের ছাদে যখন পাওয়া গিয়েছে তখন বিজ্ঞ আদালত প্রশাসন যুক্তিযুক্তভাবেই ইমাম মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছেন। এটা সন্দিহান। এখানে গ্রেপ্তার করা স্বাভাবিক, কারণ যেহেতু মসজিদেই ময়নাকে পাওয়া গেছে, তারই মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন যেহেতু ওই মসজিদে থাকেন, আর সেই মসজিদের গেট ডেঙ্গেই কিন্তু ময়নাকে নিয়ে গিয়েছে, যে বা যেই নিক না কেন। সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু আগে ইমাম মুয়াজ্জিনকে ধরবে। তো আমি যেটা মনে করি, ইমাম মুয়াজ্জিনকে যেই জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, এটা অবশ্যই নিতে হবে এটা, কারণ ওনাকে না নিলে তো কোনো কিছু পাওয়া যাবে না। তো আমি জানতে পেরেছি যে ওনাকে নেওয়ার পরে নাকি ফিঙ্গার টেস্ট করা হয়েছে, ফিঙ্গারে কোনো কিছু ধরা পড়েনি এবং ডিএনএ টেস্টেও কোনো কিছু ধরা পড়েনি, অর্থাৎ উনি নির্দোষ প্রমাণ হয়েছে। এটা কি সত্য? আসলে এই বিষয়টা আমরা জানতে পেরেছি যে ডিএনএ টেস্ট যে করা হয়েছে এবং ফিঙ্গার যে নেওয়া হয়েছে, ফিঙ্গারে এবং ডিএনএ টেস্টে তাদের কোনো দোষ ত্রুটি প্রকাশ পায়নি এবং ধরা পড়েনি। এই অপরাধের সাথে তারা জড়িত নয়। এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং যেহেতু ইমাম সাহেব তারা সম্মানী মানুষ, তাদের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে নামাজ। হুজুর, এখানে আরেকটি বিষয় আমি জানতে পারলাম যে এলাকাবাসী ইমাম সাহেবের সম্পর্কে কিছু পজিটিভ কথা বলেছেন, যে আমাদের জানা মতে ইমাম সাহেব অত্যন্ত ভালো মানুষ। তাতে আপনি এটি কী বলেন এই ক্ষেত্রে? এই বিষয়ে আমরাও জানি যে মুসল্লিয়ানে কেরাম তারা এক বাক্যে এলাকারবাসী মহল্লাবাসী সকলেই বলেছেন যে ইমাম সাহেব একজন অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ এবং তার চলা চরিত্র সব দিক দিয়ে সে ভালো। এই ধরনের কোনো রিপোর্ট, মেয়েলি ফাংশন বা মেয়েদের দিকে কুদৃষ্টিতে তাকানো, এই ধরনের কোনো রিপোর্ট আমরা পাইনি। এ কথা এলাকাবাসী মহল্লাবাসী বলেছেন এবং মহিলারাও সাক্ষী দিয়েছেন যে ইমাম সাহেব একজন সৎ মানুষ এবং ভালো মানুষ। যে আমরা এতটুকু শুনতে পেরেছি যে এমনকি ইমাম সাহেব যখন চলে তখন কোনো মহিলার দিকে সে তাকায় না, সে শুধু তার গন্তব্য নিয়ে আসে। তাতে সবাই মোটামুটি ইমাম সাহেবের কথা ভালো বলছেন, তিনি এই কাজ করতে পারেন, অনেক ভালো মানুষ। তো যাই হোক, বিজ্ঞ আদালত নিয়েছেন তদন্তের জন্য। তো তদন্ত করার পরে এ পর্যন্ত তাকে কোনো দোষী পাওয়া যায় নাই। তো এখন এলাকাবাসীর কথা হচ্ছে যে আমরা আমাদের ইমাম সাহেবের মুক্তি চাই। এটা এলাকাবাসীর কথা, তার মুসল্লির কথা। সবাই বলতেছেন যেহেতু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাকে মুক্তি দেওয়াটাই ভালো আলেম ওলামা মানুষ হিসাবে, নাকি বলেন আপনি? আসলে এই বিষয় হচ্ছে, যেহেতু তারা মসজিদে বসবাস করেছে, মসজিদের ইমাম সাহেব, একজন মসজিদের ইমাম সাহেব সম্পর্কে মুসল্লিয়ানে কেরামি সবচেয়ে বেশি ভালো বলতে পারবে, তারাই সবচাইতে ভালো তদন্ত দিতে পারবে যে ইমাম সাহেব কেমন, তার চরিত্র কেমন। সে যদি ভালোই না হতো তাহলে দীর্ঘদিন ধরে সে সেখানে ইমামতি করে যাচ্ছে এবং এলাকাবাসী এজন্য
তারা সকলেই চাচ্ছে, তারা সকলেই দাবি জানিয়েছেন যে যেহেতু তাদের ডিএনএ টেস্টে এবং ফিঙ্গারে তাদের দোষ ত্রুটি প্রমাণিত হয়নি, তারা এই দোষের সাথে এই অপরাধের সাথে জড়িত নয়। এজন্য সকলেরই দাবি যে অযথা তাদেরকে ধরে রাখা, গ্রেপ্তার করে রাখা, তাদেরকে হয়রানি করা এটা কোনো ক্রমেই ঠিক নয়। এজন্য সকলেরই দাবি যে তাদেরকে খালাসি দেওয়া হোক, এবং তার সাথে সাথে আমরাও এই দাবি জানাই ওলামায়ে কেরামের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে, মুসলিম সমাজের পক্ষ থেকে, যে ওই ইমাম এবং মুয়াজ্জিনকে যেন তাদেরকে খালাসি দেওয়া হয়। তো আমরা এখানে একটা ভিডিও দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া যত আলেম ওলামা আছেন সকলেই ময়নার বাড়িতে গিয়েছিলেন সেদিন। যাওয়ার পরে তেনারা বলছেন যে একজন ইমাম সাহেবকে এভাবে নিয়ে গিয়ে তাকে নেওয়া হয়েছে মানে জিজ্ঞাসাবাদের জন্য। তো নেওয়ার পরে ওনাকে রিমান্ডে দিয়েছে, আবার তথ্য তার থেকে পায়নি, না পাওয়ার পরেও ওনাকে ছাড়ে নাই। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার আলেম ওলামারা ওনারা একটু বলছেন যে ওনাদেরকে মুক্তি দেওয়াটা ভালো হবে, এই কথা বলেছেন। তো যাই হোক, এখন মুক্তি কখন দেবেন কি দেবেন না এটা আসলে আমাদের কোনো অধীনে নাই, এটা হচ্ছে প্রশাসনের হাতে। প্রশাসন যখন ওনাদেরকে মুক্তি দেওয়ার মুনাসেব মনে করবে তখনই দিবে, নাকি বলেন? তো এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে, প্রায় দেখেন প্রায় কিন্তু 10 থেকে 12 দিন 15 দিন পার হয়ে গেল ময়নার এই ঘটনাটা, এখন পর্যন্ত কিন্তু মানে আসামিকে শনাক্ত করতে পারেনি। তো এখন যেহেতু আসামিকে শনাক্ত করতে পারেনি, তাহলে কি প্রশাসন কি আসামি শনাক্ত করতে পারবে? এ বিষয়ে প্রশাসন আসলে কতটুকু শনাক্ত করতে পারবে? এমনি আমি ময়নার বাপ যে কথাটা বলেছেন, ময়নার বাপ বলেছেন যে প্রশাসন খুব ভালোভাবেই তদন্ত করতেছে, ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, ময়নার বাবা যেহেতু এ ধরনের কথা বলেছেন, আর আমরাও আশাবাদী যে বিজ্ঞ আদালত, প্রশাসন তারা অবশ্যই এই আসল আসামি যারা তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করবে বলে এবং করতে পারবেন বলে আমরা আশাবাদী এবং এই সাহস রাখি। কারণ প্রশাসন খুব পরিশ্রম করতেছে, আমরা যতটুকু জেনেছি রাত্র দিন 24 ঘন্টায় ওনারা ময়নার আসামিকে বের করার জন্য কিন্তু তারা প্রতিনিয়তই পরিশ্রম চালিয়ে যাচ্ছে। তবে আশা করা যায় ময়নার আসামি টুডে টুমোরো, আজ হোক কাল হোক ধরা খাবে, কারণ সত্য কখনো তো গোপন থাকে না। তো এখানে আমি আরেকটি বিষয় জানবো, গত পরশু দিন ব্যারিস্টার রুমিন ফারহানা ময়নার বাড়িতে গিয়েছিলেন, আপনারা সকলে জানেন। সেখানে যাওয়ার পরে রুমিন ফারহানা ওই ময়নার বাড়ি থেকেই কিন্তু থানাতে ফোন দিয়েছিলেন, ফোনে কথা বলেছেন। আমি এই ভিডিওটা আমার এই চ্যানেলে দিয়েছি। তো ফোনে তিনি কথা বলেছেন, আপনারা শুধু ইমাম মুয়াজ্জিনকে ধরেছেন, এরপরে আর কোনো আসামি পেয়েছেন কিনা, তো আপনারা একটু দ্রুত আসামি ধরার ব্যবস্থা করুন, যেহেতু অনেক দিন পার হয়ে গেল। এবং রুমিন ফারহানা বলেছেন যে আমি ঢাকায় গিয়ে উচ্চ মানের যারা অফিসাররা আছেন ওনাদের সাথে যোগাযোগ করে এটার সঠিক একটা তদন্ত বের করার চেষ্টা করব। তো রুমিন ফারহানার এই কথাটা খুবই ভালো লেগেছেন, কারণ উনিও মাইনার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছেন। এটা আসলে আমাদের পুরো বাংলাদেশের সকলেই চায় যে ময়নার সাথে যেই ঘটনা ঘটেছে এটা খুব দ্রুতই একটা যেন মেন আসামি, প্রধান আসামি যেন বের হয়, এটা আমাদের দাবি। তো হুজুরের কাছে আমি একটা প্রশ্ন করব, এই যে ময়নার মা এবং তার চাচার যে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে কিন্তু অলরেডি ফেসবুকে তোলপাড়। আমি কালকে যে বিষয়টি দেখলাম, ময়নার বাবা কিন্তু অলরেডি এখন মিডিয়ার সামনে আসতে চায় না, কারণ ময়নার বাবা এবং তার মা বলেছেন যে এখন তো আমার মেয়েকে হারিয়ে এখন আমরাই বিপদের ভিতর পড়েছি। কিসের কি, আমরা মেয়ের শোকে আমরা কান্নাকাটি করব, কিন্তু আমরা মেয়ের শোকে কান্নাও করতে পারতেছি না, এখন আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না, কারণ পুলিশ এসে তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে চায়, এরকম নানান ধরনের কথা বলে। ওই যে বিষয়টি নিয়ে ময়নার বাবা এই কথা বলেছেন যে আমার মনে হয় না আমি আর বাঁচতে পারবো, আমি এখন নিজের জীবন নিজেই দিয়ে দেবো। ময়নার বাবা এই কথাটা বলেছেন, কারণ এই যে তার ফ্যামিলিকে নিয়ে একটা অপপ্রচারের কথা বলেছেন, এই জন্য সে একটু অতিষ্ঠ হয়ে গেছেন। আসলেই কি প্রকৃতপক্ষে ময়নার মা এবং তার চাচার সাথে কি কোনো সম্পর্ক আছে? আপনারা এটা কি বোঝেন এটা থেকে? আসলে আমরা সকলে এখান থেকে এটাই বুঝতে পারি, যেহেতু ময়নার বাবা বলেছে যে আমার চাচাতো ভাই এবং আমার ওয়াইফের সাথে প্রেমের সম্পর্ক, এ কথা তো আমি বলিনি। ময়নার বাবা বলেছেন যে আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, এ কথা কিন্তু ময়নার বাবা বলেছেন। আর একটা স্ত্রীর প্রতি বিশ্বাস তখনই হয় যখন স্ত্রী সম্পর্কে ভালো একটা ধারণা থাকে, নাকি বলেন? জি অবশ্যই, যেহেতু ময়নার বাবা বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার চাচাতো ভাইয়ের সম্পর্ক নেই, এই কথা সে নিজেই বলেছেন,
সেহেতু আমাদের এই বিষয়গুলি নিয়ে রটানো, ফেসবুকে ছড়ানো, মিডিয়ায় প্রচার করা, এটা এটা একটা অপপ্রচার হবে। এই অপপ্রচার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কারণ এই সময় দেখা যায় এমনিই তো তাদের সন্তান হারিয়ে তারা এমনিই বিপদে আছে, এমনিই কিন্তু তারা অসন্তুষ্টি মানে শোকান্বিত আছে। এই সময় যদি মানুষ যদি এইভাবে তাদের প্রতি একটা অপপ্রচার চালায়, ময়নার মা দেখলাম কালকে রাত্রে ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে কান্নাকাটি করে বলতেছে যে আপা আমি এখন কোথায় যাব, কারণ আমি ঘরে বসে থাকি। এই সময় দেখা যায় মহিলার মানুষ এসে আমাকে হেয় প্রতিপন্ন করে যে কেমন মা, যে মা হয়ে মেয়েকে শেষ করে দিল। এই ধরনের কথাও কিন্তু ময়নার মাকে এলাকার মানুষকে বলতেছে। তো এখন ময়নার মা বলতেছে আমি এখন কোথায় যাব, আমার মেয়ে হারানোর শোকে আমি সহ্য করতে পারি না। এখন যদি মানুষ যদি আমাকে এইভাবে একটা অপবাদ দেয়, আমার তো আসলে বেঁচে থাকারও কোনো ইচ্ছা নেই। তো ময়নার বাবা বলেছেন যে আমার মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ এগুলো আর আমি সহ্য করতে পারতেছি না। তো আসলে এটা সবচেয়ে খারাপ জিনিস। কারণ আমি এতটুকু বলতে পারি, যেহেতু ময়নার মায়ের এই সম্পর্কটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, চাচার সাথে যে সম্পর্ক এটা প্রমাণ হয়নি বিধায় আমরা কেহই এটা গুজব রটাবো না। যেখানে ময়নার বাবা নিজেই বলেছেন যে আমার স্ত্রীকে আমি বিশ্বাস করি এই ধরনের কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা কেন তাদের প্রতি এত গুজব ছড়াবো? এই জন্য যারা গুজব ছড়ান তারা এই কাজগুলো করবেন না, আর কেউ বিশ্বাস করবেন না। কারণ ময়নার মা এবং চাচার সাথে যদি সম্পর্ক থাকে তখন এটা প্রশাসন তদন্ত করে বের করবে। যেহেতু এখন পর্যন্ত এগুলো কোনো কিছু প্রমাণ হয়নি, সেই ক্ষেত্রে এগুলো না বলাই ভালো। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন সেই হুজুরের বক্তব্য। এখন প্রশ্ন হলো, হুজুর যে কথাগুলো বলেছে সে কথাগুলো আসলে ময়নার বাবার নাকি ময়নার মায়ের নাকি ময়নার চাচার? আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে বিশেষভাবে যে কথাগুলো আলোচনা করা হয়েছে সে কথাগুলো আসলে একজন হুজুর হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা হয়েছে, এর বাড়তি কোনো কথা বলা হয় নাই। কারণ ময়নার বাবা যে বলছে সে কথাগুলোর পরেই উনি বিশেষ করে কথাগুলো বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইমাম সাহেব এবং ওই যে মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়, এদের আসলে কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয় নাই, এমন মন্তব্য তুলে ধরেছেন।